নৃত্যগুরু সুদীপ্ত ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত অনুষ্ঠান অর্পণ। শিবম ড্যান্স সেন্টারের 21তম বাৎসরিক অনুষ্ঠানটি উৎসর্গীকৃত মৃত মায়ের স্মৃতির উদ্দেশ্যে। সংস্থার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্বয়ং সুদীপ্ত ভট্টাচার্যের নৃত্যশৈলীতে গুণমুগ্ধ উপস্থিত দর্শক থেকে অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠানে সুদীপ্তবাবুর নৃত্য শিক্ষক শ্যামলবাবু থেকে শুরু করে উপস্থিত ছিলেন বাংলার নৃত্য জগতের বিশিষ্ট নক্ষত্র বাপি স্যার। শ্রী সুদীপ্ত ভট্টাচার্য বৈদ্যবাটি শিবম ড্যান্স সেন্টারের অধ্যক্ষ। আগুন হলো অত্যন্ত পবিত্র একটা জিনিস, ঐক্য। আমরা প্রথম পুরুষকে বরণ করে নিচ্ছেন সুদীপ্ত ভট্টাচার্য। এই স্নেহ, এই যত্ন অবলীন থাকুক। ধন্যবাদ শ্যামলদা আমাদের পাশে থাকার জন্য। আচ্ছা, এটা শ্যামলদার পক্ষ থেকে সুদীপ্ত ফুলের আমাদের আশীর্বাদ করুন। আপনার স্নেহের ছায়ায় আমরা যেন আরো অনেকটা পথ চলতে পারি। শিবম ড্যান্স সেন্টারের তরফ থেকে শ্রী সুদীপ্ত ভট্টাচার্য বরণ করে নিচ্ছেন শ্রী চন্দ্রদয় ঘোষ মহাশয়। আমরা শুনলাম, এটা আমাদের অতিরিক্ত পাওনা। ভালো থাকবেন। আপনাকে জানেন আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। স্পর্শ হচ্ছে। রাজা বললেন, তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না। আমাদের পরে দেবতার ওই কৃপা। এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব প্রণাম জানালেন। নৃপতি নৃসিংহ রায় বললেন, পানে তোমার পানে তোমার পানে ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে
সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যে ছিলেন প্রথম থেকে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হয় আজকে একটু স্পেশাল। উনি ওনার মায়ের নামে এই প্রোগ্রামটা উৎসর্গ করলেন, কি বলবেন পুরো বিষয় নিয়ে? প্রথমে যেটা বলবো যে এই যে শূন্যতা ওর জীবনে এসেছে সুদীপ্ত, সেইটাকে মনে চেপে রেখেও এত সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করেছে, তৈরি করাতে পেরেছে। এবং আমার যারা যেটুকু আমি দেখি যেটুকু মন দিয়ে শেখায় সেটা বোঝা গেল। এই কতটা নিতে পারছে সেটা তার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল, তার যা ট্যালেন্ট তার উপর নির্ভর করবে, কিন্তু সেখানেতে যে কোনো কার্পণ্য করেনি সেটা বোঝা গেল। আর যেসব গান বেঁচেছে তার মধ্যে পুরোটাই শুধু পূজা নয়, একটা উৎসর্গের মন্ত্র রয়েছে। সেটাই সব থেকে ভালো লেগেছে, একটু আলাদা লেগেছে অন্যান্য অনুষ্ঠান। আমার আখের যেটা শুধু একটু নিচে করছে সেটা আমি দিতে পেলাম না, ভবিষ্যতে নিশ্চয়ই পেল। আর আমার গান ভরা আশীর্বাদ রইল বৈদ্যবাটি শিবম ডান্স একাডেমি, সুদীপ্ত এবং তার সহশিল্পী সহসারী যারা আছেন তাদের সবাই ভালো থাকুন। আরও ভালো ভালো অনুষ্ঠান আমরা দেখতে চাই। ধন্যবাদ। ম্যাডাম কি বলবেন শিবম ডান্স একাডেমির যে প্রোগ্রাম চলছে কি বলবেন? নমস্কার, আমি যতগুলো নাচ দেখলাম অত্যন্ত পারদর্শিতার সঙ্গে সমস্ত নৃত্যশিল্পীরা তাদের পরিবেশনা করছেন এবং সবথেকে আশ্চর্যজনক যেটা সেটা হচ্ছে তারা যে শাস্ত্রীয় নৃত্যটি করছেন সেটি এত সুন্দরভাবে তাদের অভিব্যক্তি যে পুরো মানেটা আমরা অনেক সময় মনে হয় না শাস্ত্রীয় নৃত্য হয়ে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু এখানে মানে ছোটরা করছে কিন্তু সমস্ত ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে এবং এত সুন্দর শিখিয়েছেন শিক্ষক সুদীপ্ত এবং তার সঙ্গে ছাত্রছাত্রীরা এত সুন্দর করে সেটা শিক্ষাটা গ্রহণ করে সেটিকে পরিবেশন করছেন, আমি তো অভিভূত। ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে কী বলবো? এখন যে বিভিন্ন জায়গায় যে রিয়ালিটি শোগুলোতে যে দেখা যায় যে ডান্সের প্রোগ্রাম, কী বলবেন যে ছাত্রছাত্রীদের মধ্যে কতটা আগ্রহী? শাস্ত্রীয় নৃত্য দেখুন শিখতে হবে, কারণ এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের শিকড় যাকে বলে, হ্যাঁ, সেই জন্য সেটি শেখার জন্য অনেক সময় দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে এবং সেটিকে সম্পূর্ণরূপে রপ্ত করতে হবে যাতে তার ভেতরে কোনো ভুল ত্রুটি না থাকে। এবং শাস্ত্রীয় নৃত্য একটি ধারায় মানে সুতোর মতো গাঁথা, মানে সেটিকে কিন্তু পরিবর্তন করা যাবে না। সৃজনশীল নৃত্যের ক্ষেত্রে সেটি সম্ভব যদি হয়, কিন্তু শাস্ত্রীয় নৃত্য যেরমভাবে গুরু শেখাচ্ছে সেটিকে বজায় রেখে ওর মায়ের উদ্দেশ্যে মায়ের স্মৃতির উদ্দেশ্যে করছে, খুবই মানে খুবই ভালো জিনিস। একটা প্রত্যেক ছাত্রছাত্রী একটা আদর্শ শ্রদ্ধা জানানো, এটা প্রত্যেক ছাত্রছাত্রী দর্শনীয় বা শিক্ষণীয়। আগামী প্রজন্মের জন্য কি বার্তা থাকবে? আগামী প্রজন্মের জন্য এইটাই বার্তা থাকবে যে তারা যেন তাদের যে পথে এগোচ্ছে সুস্থ সংস্কৃতির পথে, সেটা যেন তারা পাবে। স্যার আপনার নামটা কাইন্ডলি? আমার নাম শ্যামল। ধন্যবাদ। এখানে আজকে 21তম এটা নৃত্য উৎসব বৈদ্যবাটি শিবম ডান্স সেন্টারে। এবছর বৈদ্যবাটি শিবম ডান্স সেন্টারে যে ভাবনা, দুটো ভাবনা হয়েছে। প্রথমটা হচ্ছে অর্পণ, যেটা আমার খুব শিগগিরই মানে কিছুদিন হলো যে আমার মা আমার এর মধ্যে থেকে ছেড়ে চলে গেছে, তো সেই জন্য তাকে আমরা অর্পণ করলাম। মা তো সবাই জানেন যে মা এমন একজন মানুষ হন
যে মানুষ ছোট থেকে বড় করতে সহযোগিতা করেন, এবং আমার মা তো আমার প্রচণ্ড পরিমাণে কী বলবো সব সময় সাথে থাকছেন। তো সাথে হারিয়ে ফেলেছি, আর কিছু আমি কী বলবো। আজকে মূলত বৈজবনী শিবম ডান্স সেন্টারের স্টুডেন্টরাই অংশগ্রহণ করেছে। সবাই ওড়িশি হচ্ছে, ভারতনাট্যম হচ্ছে, সৃজনশীল হবে, নৃত্যনাট্য প্রথম পূজা আছে, শ্রদ্ধা জানানো হচ্ছে নৃত্যগুলো আজকে এসেছেন বিদ্যানন্দ বিশ্বেশ্বর, এসেছেন চন্দ্রদয় ঘোষ, এসেছেন আরও বহু নৃত্যশিল্পী, এসেছেন আপনারা। এই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। কতজন ছাত্রছাত্রী আজকে প্রায় 82 জন অংশগ্রহণ করছে। তো আপনারা সবাই সবসময় থাকবেন। নাচের ক্ষেত্রে দেখা যায় এখনকার প্রজন্ম একটা হিন্দি গান, বাংলা গানের একটা বিশাল একটা প্রভাবে রয়েছে, সেই জায়গা থেকে এই ধরনের প্রোগ্রাম না, শাস্ত্রীয় কোনোভাবেই পুরনো হতে পারে না, কেন ওটাই তো গোড়া, ওটাকেই আমরা মূলত শিক্ষা দিয়ে থাকি এবং সেখান থেকে ওরা শিখবে। আমরা চেষ্টা করি যে একদম সুন্দরভাবে দেখে তৈরি করা। আর এখন তো আমি গানে হচ্ছে, সব কিছুই হচ্ছে, হোক, সেটা অসুবিধা নেই, কিন্তু তাকে মেন যেটা শিখতে হবে সেটা হচ্ছে শাস্ত্রীয়। সেই শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এখানে, আজকেও সৃজনশীল আছে এবং তার সঙ্গে রবীন্দ্র নৃত্য আছে, নৃত্যনাট্য প্রথম পূজাও রয়েছে। তো যারা নাচ শিখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি একটাই বলবো যে এখন যে আমি আজকে পেয়েছিলাম বনমালী স্কুল, আমরা স্কুলে পড়তাম, সেই স্কুলের টিচারদের পেয়েছি, আমার সমস্ত নৃত্যশিল্পীদের পেয়েছি, আমার প্রথম গুরুকে। এখন না গুরু কথাটাকে বা শিক্ষক কথাটাকে বাচ্চারা ভুলে যাচ্ছে। মানে ধরুন পড়াশোনা শেষ, টিচার যদি পাশ দিয়ে চলে যায়, কথা বলবেন না। এই প্রজন্মের সমস্ত সবাইকেই বলবো এগুলো করবো না। সবাই শ্রদ্ধার ব্যক্তি, ওনাদের কথাগুলোকে, আদর্শগুলোকে আমরা নিয়েছি, আর ওনাদেরকে আমরা আদর্শ নেওয়ার পরেই ফেলে দিচ্ছি, সেটা কিন্তু না। সারা জীবন ওনাদেরকে মনে রাখতে হবে, তবেই আমরা আগামী দিনে চলতে পারবো সঠিকভাবে।